পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তার ছেলেকে ডিম ছোড়া হয়েছে, কারণ তাকে গ্রেফতার করা হয়েছিল। আর যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় ডিম হামলা হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়। ড্রাইভারের লটারির টাকা সেটা ছিনতাই করে নিয়েছেন এই অভিযোগ। তাকে খুঁজছিল পুলিশ, তাকে গ্রেফতার করা হয় এবং তারপর যখন আদালতে তোলা হয় তার উপর ডিম হামলা হয়। অনন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অনন্ত, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, কি হলো সেই সময়? দেখো, যখন নির্মল ঘোষের ছেলে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ বেরাচ্ছিলেন থানা থেকে, তখন তার আগে তাকে বাজনা বাজিয়ে বিজেপি সমর্থকরা তারা আনন্দ উল্লাস করে তাকে অনবরত ডিম ছুটতে থাকে। একের পর এক ডিম ছড়ায়, তারপরে সে দৌড়ে গাড়িতে উঠে যায়, সেই ভ্যানে উঠে গিয়ে সে ব্যারাকপুর মহকুমা আদালতের দিকে রওনা দেয়। দেখো, সেই যে দৃশ্য, সেই যে ডিম থেরাপি, তারা সকাল থেকেই প্রস্তুত ছিল তাকে ডিম ছুটতে। কেন, তাদের যে অভাব, তাদের যে অভিযোগ যে এই নির্মল ঘোষের ছেলে এবং নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক তাদের ওপর অত্যাচার করেছে, পোস্টপোল ভায়োলেন্স করেছে, বাড়ি ভাঙচুর করেছে, বোমা ছুঁড়েছে। সেই বোমা ছোড়ার ছবি সে ভাইরালও হয়েছে। সেই ছবি তারা দেখছে আর তারা উত্তেজিত হয়ে পড়ছে। এলাকায় কিন্তু খুশির আমেজ, যেহেতু এরকম ঘটনা, তাই ঢাকঢোল নিয়ে তারা বেরিয়ে পড়েছে আনন্দ করতে যে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। এরপর নির্মল ঘোষ ধরা পড়বে, গ্রেপ্তার হবে, এটাই তাদের আশা। এখন দেখার বিষয় যে নির্মল ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই সব অভিযোগের ভিত্তিতে কবে তিনি গ্রেপ্তার হন বা পুলিশ আদৌ তাকে গ্রেপ্তার করেন কিনা, সেটাও এরকম ব্যাপার রয়েছে। তবে সব মিলিয়ে যে এই যে ডিম থেরাপি বা এই যে নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার নিয়ে পানিহাটির যে রাজনৈতিক মহল, তাতে যথেষ্টই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। আনন্দ, পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে, এই নির্মল ঘোষের ছেলে কুচির থেকে পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে, পানিহাটি মুক্তি পেয়েছে আজকে। পানিহাটি দুর্নীতি মুক্ত হবে। পানিহাটি দুর্নীতির মুক্তি পেয়েছে। পানিহাটি দুর্নীতির মুক্তি, পানিহাটি দুর্নীতির মুক্তি। কেন দেখুন, মানুষের মনে যে ভয় ছিল, যে সন্ত্রাস আর ভয়ভীতির পরিবেশ তৈরি করেছিল, সেটা থেকে মুক্তি পেয়েছে মানুষ। মানুষ আনন্দে উচ্ছ্বাস করছে। এটা আরো আগেই হওয়া দরকার ছিল, কিন্তু দেরি হোক, হয়েছে তো। আর এই ডিম হামলা সেটা চলতেই থাকে এই মুহূর্তে। আপনাদের যেমন দেখাচ্ছি, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে আদালতে তোলার সময় ডিম হামলা হয়। অপরদিকে বোলপুরে একটা ছবি দেখাচ্ছি, কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান শেখ মামুনকে বোলপুর আদালতে তোলার সময় সেখানেও ডিম হামলা। আদালত চত্বরে তৃণমূল নেতাকে ব্যাপক মারধর উত্তেজিত জনতার। 21-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে শান্তিনিকেতন থানার হাতে গ্রেফতার হয় এই তৃণমূল নেতা। তারপরে উপপ্রধানের ওপর আছড়ে পড়ে জনরোষ।